সিদ্ধান্ত গ্রহণ করা, আল্লাহর উপর ভরসা, চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর ফয়সালার সাথে তাকদীরের উপর সমন্বয় কিভাবে করব, একেবারেই সহজ। আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন, আল্লাহর ভরসা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এগুলি সব তাকদীরে লেখা আছে, সব তাকদীরে লেখা আছে। আমি যে আজকে এখানে আসবো, তাকদীরে লেখা আছে। তা ঘর থেকে চেষ্টা করছি না, সেই কখন কালকে উঠছি, তারপর রাতে এসে ঢুকছি, কুমিল্লাতে সেখানে যাচ্ছিলাম, সকালে ঘুরে ঘুরে উঠছি, সব তাকদীরে লেখা আছে। এখন তাকদীর যদি আমি না আসতাম, সেটাও তাকদীরে লেখা আছে। তাকদীর বুঝার কোনো উপায় নেই সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। কাজটা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তাকদীর বুঝার কোনো উপায় নেই। কাজটা সংগঠিত হলে আপনি বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। বা খারাপ হলে মানুষ এটা বলে যে আল্লাহ তাকদীরে রেখেছেন, এই জন্য এটা হয়েছে। ভালো হলে তো সে খুশি হয়, আর বলতে চায় না কিছু, আল্লাহ শুকরিয়া আদায় করে না, তার জন্য আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অর্থাৎ তাকদীরের সমন্বয়ে আপনি তাকদীর নিয়ে টেনশন করবেন না। তাকদীরে আপনি যা করছেন, আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন, আপনি ওই পথেই চলবেন। সহিহ হাদিসে এটাই বলছে, আনতা সহিহ লামা কুতুবা লাহু, আপনার যা লিখছেন ওইদিকে আপনি যাবেন। কিন্তু আপনি তো জানেন না কি লিখছেন। আপনি এখন ভালোর দিকে চেষ্টা করেন, ভালোর দিকে চেষ্টা করলে আপনার ভালো লেগেছে। আপনি যদি খারাপের দিকে চেষ্টা করেন, তো খারাপ লেখা হয়েছে আপনার জন্য। যদি কেউ যদি বলে যে আমি করব বলে আল্লাহ লিখছে, তো এটা মিথ্যা কথা। কেউ আপনি মরতে চান নাকি? আপনার মৃত্যু আল্লাহ লিখছে না? লিখছে কিনা? লিখছে। তো আপনি চাচ্ছেন আপনার সন্তান 10টা হোক না একটা চাইছেন? সবাই চায় 10-12টা সন্তান হোক। এখন আপনার সন্তান একটা তার নাই কেন? বলে আমি আল্লাহর কাছে আমি চাবো বলে আল্লাহ একটা চাইছি বলে আল্লাহ এই জন্য একটাই লিখছে, এটা নয়। আল্লাহ আপনার জন্য একটাই লিখেছেন। আল্লাহ আপনার জন্য মৃত্যু মুখ তারিখ লিখেছেন। আল্লাহ আপনার জন্য সম্পদ একটুকু লিখেছেন। আল্লাহ লিখছেন, এটা আপনি বিশ্বাস করতে হবে। এরপরে আপনি কি করবেন? আপনি চেষ্টা করে যাবেন যতটুকু আপনি পারেন। চেষ্টা করলে আপনার কিসমতে যদি কোনো ভালো পেয়ে যান, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি খারাপ কিছু হয়ে বলবেন যে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাকদীরে লিখেছেন বলে এটা হয়েছে, আল্লাহ যে লিখেছেন এটা উত্তম, আল্লাহ লিখেছেন এটা উত্তম। এই জন্য সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, রাসূল কোলে নিয়ে চোখের পানি ফেলতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলে চোখের পানি, দেখতেই পাচ্ছ, এটা রহমত। রহমত। আমি আমার রব অসন্তুষ্ট হয় এমন কিছু বলবো না, বলে নাই তিনি। রব অসন্তুষ্ট, কারণ এটা তাকদীরে লেখা আছে। কিন্তু তিনি ঔষধ দেখাতে, রুগী দেখাতে কোনোটাতে কার্পণ্য করেন নাই। তো আপনি কি বলবেন যে রসুল বলছে রসুল ছেলে মরে যাক? এটা বলতে পারেন না। রসুল এটা চেয়ে নিচ্ছে এমন না, বরং আল্লাহ তাআলা নির্ধারণ করেছে রসুলের ছেলেগুলি মারা যাবে, মেয়েগুলো মারা যাবে, একটা মেয়ে জীবিত থাকবে এবং সেটাও 6 মাসের পর মারা যাবে। আল্লাহ এভাবে লিখছেন, এভাবেই চলতেছে। আপনার লাভ কি? আপনি তো কিছুই জানেন না কি লেখা হয়েছে। আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো ভালোর দিকে আপনি ধাবিত হবেন। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আপনি আমল করে যান ভালোর দিকে, ভালো কাজের দিকে ধাবিত হন। আপনারটা যদি ভালো লেখা হয়ে তাকে পেয়ে গেলেন, না লেখা হলে অন্তত আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন। ছেলেটা চেষ্টা করেছে, এই জন্য তার সওয়াব পাবেন, সবরের কারণে সওয়াব পাবেন, নিয়তের কারণে সওয়াব পাবেন, কাজের কারণে সওয়াব পাবেন। আপনাদের কমতি হলো না। আমি যদি চট্টগ্রাম আসতেছিলাম পথে যদি বাধা দিত যে আসবেন না, যেমন আমি কুমিল্লা আসতেছি, আমার বাধা দিচ্ছে আসি নাই, হ্যাঁ বলে আসবেন না, আপনি আসা নাই, তো আমার চেষ্টার কারণে আমি সওয়াব পাবো। কিসমতে লেখা নেই, আসতে পারি না, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, কিন্তু আমার চেষ্টার কমতি হয় নাই। এজন্য কোনো সমন্বয়ের কোনো বিষয় কষ্টই নাই এখানে, যে আল্লাহ তাআলা যা লিখেছেন তা হবেই, কিন্তু আমার চেষ্টা বন্ধ করা যাবে না। আমি আমার ভালো কাজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ, এটা সহজ হয়ে গেছে। অবশ্যই লেখা আছে, কিন্তু আপনি তো গুনাহটা আপনি জানেন না, আপনি লেখা হয়েছে, আপনি তো ভালোর দিকে যাবেন, উল্টা গুনার দিকে রওনা হয়েছে, এই জন্য ওটা লেখা হয়েছে। জোর করে আল্লাহ তাআলা কাউকে ইয়ার দিকে নিয়ে আসেন না, মানে গুনার কাজটা করান না। তো আপনি গুনার দিকে আপনি যাবেন, আপনি চেষ্টা করতেন যদি ভালোর দিকে যেতেন। কি লেখা হয়েছে তো আপনি জানেন না। গুনাহটা লেখা হয়েছে কাফেরদের জন্য, আবু লাহাবের জন্য, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব ধ্বংস আল্লাহ লিখছেন, কোরআনে কারীমে উল্লেখ আছে। কিন্তু আবু লাহাব এভাবে আপনি বলতে পারেন না যে আবু লাহাব সাহেব বলছে যে আমার তুমি ধ্বংসটা লেখো, এটা বলতে পারেন নাই। হ্যাঁ, আল্লাহই লিখছে তার জন্য। কিন্তু আবু লাহাব জানতো না, যদি বলতো যে আমি ভালোর দিকে যাবো, আল্লাহ তাকে ওইটার দিকে নিতে না। কিন্তু সে যে চেয়েছেন ওইটা নিয়ে, সে যেহেতু যে ওইটাকেই তার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে যে আমি রাসূলের বিরোধিতা করব, আল্লাহ তাআলা তখন তার জন্য আয়াত নাযিল করে, যে তার জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট, যে সেহেতু এই পথের দিকে সে দুনিয়া চেয়ে চিনতে নিছে। তো চাওয়ার জায়গাটা, অর্থাৎ সরাই জায়গাটা আপনার অনুমোদিত, শরীয়তের জায়গাটা। কিন্তু তাকদীরের যে অংশটুকু রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, এটা আপনি ইচ্ছাগুলো পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। কিন্তু শরীয়ী জায়গাটা আপনি, আল্লাহ তাআলা আপনাকে বিশাল ইয়া দিছে, সাইড দিছে কাজ করার জন্য, যে আপনি ভালোর দিকে যান, কিন্তু আপনি ইচ্ছা করে বারবার খারাপের দিকে যাচ্ছেন, আপনার জন্য তো তাকদীরে খারাপের লেখা আছে। আর ভালোর দিকে যাওয়ার পরে কাউকে আল্লাহ তাআলা কখনো খারাপের দিকে নিয়ে যান না। এটা হলো মূল পার্থক্য। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا